আজকের পড়া হচ্ছে পেজ নাম্বার 72। পাইছেন? সবাই পাইছেন? জি। আয়শা পড়েন। রিডিং টেক্সট। I am a student of class 10. I live with my parents in our village home. I have an elder sister. She reads in a college. My father is a teacher and my mother is a housewife. I love my parents very much. We are a happy family. My mother's name is Salma. She is 30 years old. She is a BA. স্যার এন হবে না স্যার ঠিক আছে ঠিক আছে she She teaches. she teaches in কথা বুঝি না। after school hours. She works at home. She cooks our food. She also looks after my old grandfather and my little sister. তারপরে she takes care. She takes care of our health and studies. On holidays, she cooks special food for us. She washes the clothes. She keeps house clean sometimes. She goes to market. She also visits relatives' house. She helps the sick people. In the evening, she watches TV. She spends her free time with us. She remains busy the whole week. Whole. I love my mother very much. তো এখানে মোটামুটি প্রথম প্যারায় নিজের কথা বললো, তারপরে দু একজনের কথা আনলো, আর মাঝখানে প্যারা শেষ প্যারা পুরো মাকে নিয়ে। বুঝছেন? এখানে বলেন তো কারো কোনো বাক্য, কোনো সেন্টেন্স বোঝার আছে কিনা বলেন। বলেন লুক আফটার অর্থ কি? আয়শা বলেন তো। জি, লুক আফটার অর্থ কি? লুক আফটার এই যে একটা বাক্য আছে না মাঝখানে, she also looks after, মাঝখানের প্যারা সবাই দেখেন, মাঝখানের প্যারার 3 নাম্বার লাইন পাইছেন সবাই? she also looks after এই লুক আফটার অর্থ কি? সে দেখাশোনা করে। লুক আফটার মানে দেখাশোনা করা, আর শুধু লুক মানে তাকানো। এর সাথে যখন আফটার আসে, এটা সবাই নোট করে রাখেন। লুক আফটার মানে দেখাশোনা করা। আচ্ছা, আর টেক কেয়ার মানে যত্ন নেওয়া। এরপরে 3 নম্বর প্যারা কারো কোনো শব্দের অর্থ, নউদ্দিন ভাই বিশেষ করে
বলেন, এটা কিন্তু আপনাদের নিজে বলতে হবে এখন, নিজের সাথে মিলে। প্র্যাকটিক্যাল পড়াশোনা করাতে হবে আপনাদেরকে। 3 নম্বরে কোনো প্রশ্ন, ওয়াচ মানে দেখা, কিপস মানে রাখে, তাহলে সে কিপস দ্য হাউস ক্লিন, তিনি পরিষ্কার রাখে না। সে রিমেন্স, রিমেন্স মানে বিদ্যমান থাকা, অর্থাৎ হি রিমেন্স বিজি, শেষ লাইন। হি রিমেন্স বিজি মানে তিনি ব্যস্ত থাকেন। দ্য হোল উইক, পুরো সপ্তাহে, পুরো সপ্তাহে তিনি ব্যস্ত থাকেন। আই লাভ মাই মাদার ভেরি মাচ। ধরতে আমি পারছেন? আমার মাকে প্রচুর। ধরতে পারছেন সবাই? জি জি স্যার। নুরুদ্দিন একজনে যে বলতেছে, বাকিরা বসে আছে। পড়লে বুঝতাম আর কি, এখন তো পড়ি নাই। তো পড়েন, কেন পড়েন না? উনি পড়ার সময়টা চোখ তাকাইছেন না, দেখতেছেন না? এটা কি রিডিং শুনছি, বাংলা পড়ছি, বাংলা পড়তে হবে না? আচ্ছা, তাকালে বোঝা যায়। ঠিক আছে, 3 মিনিট সময়, এখন 52 বাজে, 3 মিনিট। সবাই দেখেন, এটা নিজেরটা নিজের সাথে কম্পেয়ার করে বলতে হবে, এটা না। নুরুদ্দিন ভাই শুনতেছেন? নুরুদ্দিন ভাই নাই ক্লাসে? নাই। হাসান ভাই শুনছেন? জি স্যার। হ্যাঁ, পড়েন এটা, মনে মনে 3 মিনিট সময়। আইসা দেখেন, নিজটা বানায় বলতে হবে একদম নিজের মতো করে এটাকে। সবচেয়ে ভালো। আচ্ছা, আওয়াজ হয় কোথায়? মানামানি ছেলেপিলে। ভিলেজ হোম মানে কি রে, গ্রামের বাড়ি? হ্যাঁ। আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের বাড়ি না? হুম। নতুন ভাই আসছে? হ্যাঁ, এটা বুঝছেন, রিডিং টেক্সট, এখানে কোনো শব্দ অর্থ জানার দরকার আছে? পড়েন, এটা পড়েন, মনে মনে পড়েন, 3 মিনিট সময়। কোনো অর্থ জানা থাকলে জিজ্ঞেস করেন দ্রুত। এটা নিজ থেকে বলতে হবে, এগুলো নিজের সাথে মিলে বলতে হবে। দ্রুত করেন। এটা নিজের থেকে বলতে হবে, নিজের পরিবার। মানে চেঞ্জ করে করে, যেমন আপনার নাম আই এম রায়হান, আপনি বলুন আই এম নুরুদ্দিন। এরপরে আপনি স্টুডেন্ট, ক্লাস কোন ক্লাসের, ফাজলের বলবেন, এই ব্যাপারগুলো আর কি। আপনি আপনার বাবা মার সাথে, আপনি বলুন যে আমি মসজিদে, বাবা মার সেটা বলতে পারেন, মসজিদেরটাতে এমনি জব হিসেবে। হ্যাঁ, তাহলে আই লিভ উইথ মাই প্যারেন্টস ইন আওয়ার ভিলেজ, এইভাবে যেগুলো মিল আছে ওগুলো তো বললেন। এরপরে আই হ্যাভ অ্যান এল্ডার সিস্টার, তা আপনার কি ছোট বোন? যদি একজন হয়, যদি একজন, দুজন হলে দুজন, আর যদি বলেন নেই, তাও শিখেছি। আই হ্যাভ, আমার গাড়ি নেই, কি আই হ্যাভ নো কার, শিখছেন না? আই হ্যাভ নো কার্ডস। হ্যাঁ, তো আপনি এখানে কি বলবেন, যে আই হ্যাভ নো সিস্টার্স, আই হ্যাভ নো এল্ডার বড় বোন সিস্টার। আছে। হ্যাঁ, তার বড় বোন হলে কি হবে? বড় বোনের ইয়ে কি? এটা তো এল্ডার মানে বড় বোন, সরি, আর ইয়াঙ্গার মানে ছোট বোন। তাহলে আপনি বলবেন কয়জন? 3 জন না 2জন? একজন, একজন, একজন। হ্যাঁ, তো হুবহু মিলে গেল তো। আই হ্যাভ অ্যান এল্ডার সিস্টার, এইভাবে আর কি। হ্যাঁ, দেন পড়েন। এই ঘ্যাত দুধ করে, বাজে অবস্থা ক্লাস। কার, আমার এখান থেকে করে? কে একজন কার থেকে করে আমি দেখতেছি না, হ্যাঁ। কানের অবস্থা আর করে করে। দেন পড়েন পড়েন পড়েন। সি ইজ বিয়ে মানে কি জানো? বিএ মানে বিএ অনার্স আর কি, ব্যাচেলর অফ আর্টস, মানে তিনি অনার্স পড়াশোনা করছেন। হ্যাঁ, এটা কি বলবো, এটা বুঝছি বাচ্চারা। আপনার আম্মা কি বিয়ে করছে? হ্যাঁ, আপনি এখানে দিবেন হাউস ওয়াইফ দিয়ে দিবেন, শেষ। বা আপনার আম্মা যতটুকু করছে ততটুকু বলবেন, হাউস ওয়াইফ দিয়ে মানে এমনি দিবেন। একটা বাক্যটা, সি ইজ এ বিয়ে মানে বিএ মানে ব্যাচেলর অফ সে আর্টস। সে ব্যাচেলর অফ আর্টস পাস করেছে, এরকম। হ্যাঁ, ওটাই মিনিং করা আর কি। যেমন আপনি এখন একজন বিএ বা এমএ, বিএ এন্ড এম। বুঝছি। আপনার ইয়ে শেষ, মাস্টার শেষ? জি। ও, কই, জিজ্ঞেস করেন হাসান ভাই। টিচার্স মানে কি? সে টিচ, শিক্ষকতা টিচ, করে। এই যেমন আপনি টিচ দিচ্ছেন, টিচার, টিচ, টিচ মানে শেখানো, পাঠদান করা। আর এস যুক্ত হয়েছে থার্ড পার্সনের কারণে, হ্যাঁ। টিচার্স। এখন আপনার আম্মা ধরেন তো
স্কুলে পড়ে না, কিন্তু আপনাদেরকে তো পড়াইছে ছোটবেলায়, তাই না? মানে হ্যাঁ, she teaches তাহলে in আপনি বলবেন a primary যে school she in teaches, Dhaka. তারপর বলছে she teaches us in my house অথবা in my home, মানে তিনি ঘরে আমাদেরকে শেখান। আর অতীতের কথা বলে he taught, she taught us, আচ্ছা। তিনি আমাদেরকে পাঠদান করিয়েছেন in our childhood, আমাদের শৈশবে। হুম, একেবারে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলুন আর কি। After school hours, এটা কি হবে এর অর্থ? ওই আফটার স্কুল আওয়ার্স মানে এই স্কুলের যে ঘন্টাগুলো, মানে স্কুলের সময় পর, আওয়ার্স মানে জি এখানে জি। ঘন্টা ঘন্টা মানে সময় আর কি। তাহলে আফটার স্কুল আওয়ার্স, স্কুলের যে 4 ঘন্টা বা 8 ঘন্টা 7 ঘন্টা যে নির্দিষ্ট টাইম, শি ওয়ার্কস এট হোম, তার মানে স্কুলের পরে তিনি বাড়িতে কাজ করেন। দ্রুত করেন, টাইম দিছি 3 মিনিট। হাসান ভাই হয়েছে? বলতে পারবেন? হ্যালো হ্যালো হ্যালো, কারো হয় নাই? কোন আল্লাহর বান্দার হয় নাই? তো এখনই পড়া দিতে হবে? ওমা, এটা তো এখনই বলতে হবে, আহ, তো দেয়াই আছে। বলবো স্যার, কি বলতে যাচ্ছেন? বলবো। অবশ্যই অবশ্যই বলুন, আপনার শোনার জন্য তো আমরা ওয়েট করতেছি। Old, my old grandfather মানে কি যাবে? এই এতক্ষণ I'm a প্রশ্ন দিয়ে শেষ, এতক্ষণ ধরে খালি এতক্ষণ লাগতেছে, কি হয়েছে বলেন? my old grandfather. হ্যাঁ, মানে আমার বৃদ্ধ দাদা। আমার দাদা। আপনি এখন 2 নম্বর প্যাসেজে আছেন, এত স্লো হলে হবে? আচ্ছা, এরপর মনে মনে প্রশ্ন রাখেন, দেন বলেন, হাসান ভাই বলেন। I am Raihan. I এই am a ওই যে student of আপনি class 10. রায়হান? আপনি কি রায়হান? I am Hassan. হ্যাঁ, বা পুরো নামও বলা যায় আইএলটিএস স্টাইলে। আই অ্যাম পুরো নাম বলে ইউ ক্যান কল মি, এটা হচ্ছে আইএলটিএস স্টাইল। যে মাই নেমস ইজ, বা দিস Um, ইজ, বা মাই ফুল ওখান তো নেম। হ্যাঁ, সে বলে থাকে দেখ, ওখান তো বেশিরভাগ দিছি সে বলে দেখলাম। কোথায় না, মাই ফুল নেম বলে, আইলস যেমন মাই ফুল নেম আব্দুল শুভ, ইউ ক্যান কল মি শুভ। তো আপনি বলতে পারেন, আপনি পুরো নাম বলবেন ইউ ক্যান কল মি হাসান, এটা একটু সুন্দর আর কি। my name's Hassan Nasrullah, but most people probably call me Hassan. হতে পারে, সমস্যা নেই। আচ্ছা দেখ, এখন যেটা সেটা বলুন, আইএলটিএস যাওয়ার দরকার নেই। হ্যাঁ, I am Hassan. I am a student of class 10. আপনি I ক্লাস live 10 in আরে আল্লাহ, তারপর পড়াই প্রশ্নই বোঝেন নাই তাহলে। হুবহু যেটা আছে এটা তো আমি শুনতে চাচ্ছি না, আমি আপনারটা শুনতে চাচ্ছি, এটাকেই ব্যবহার করে। I am a student of English base আচ্ছা, আপনি কি English আপনি second আপনি base. কি স্টুডেন্ট, এখন আর পড়াশোনা করেন? হ্যাঁ, কোন ক্লাসে পড়েন? আমি দাওরা হাদিস পড়তেছি ঢাকা উত্তরায়। হ্যাঁ, তো এটা বলেন, আই এম এ স্টুডেন্ট অফ দাওরা ইন উত্তরা, বা এট উত্তরা ইন ঢাকা, এটা না বলুন। I am a student of দাওরা হাদিস in উত্তরা. I এট live with এট উত্তরা হয়, ছোট জায়গার পূর্বে এট, ইন ঢাকা, ঢাকার উত্তরা, এগুলো শিখে রাখেন। উত্তরা, ঢাকা। এট ছোট তার আগে জায়গাটা, আগে এরপরে ইন ঢাকা। নাকি আগে ছোট স্থান বলে? আগে ছোট স্থান বলে। ওরা দেখলাম যে শাফিন ছাত্র দেখলাম যে বলে যে আই লিভ ইন ঢাকা, মিরপুর টু বি মোর এক্সাক্ট। আগে আগে ঢাকা বলে ফেলে, তারপর দেখলাম মিরপুর বলে বা ওটা অন্যান্য স্থান ওটা বলে। ওটা আরেক আরেক ব্যবহার। ঢাকা কি বড় জায়গা বোঝাচ্ছে না, তো নিতে হবে। না, আগে তো ছোট জায়গা, বেশিরভাগ আগে ছোট ছোট জায়গায় জায়গা বোঝায়। বোঝাতে তখন add করো। বলেন তারপরে। আর এখন তো অধিকাংশ আমার সাথে মিলতেছে না। তো না, আজ এই বিষয় না মিলে মিলে বলবেন।
এটাই তো শিখে না ওমা, তা আপনাকে খালি এতদিন কলা দিলাম, কলাটা ছিঁড়ে খেয়ে ফেললেন, হইলো? হ্যাঁ, আজকে পুরো ক্লাস যদি এটা যায়, তাও মনে করেন আপনাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে এই যে আজকে পুরো ক্লাসে যদি এটা শিখতে পারেন, এটা বলাটা, মানে মনে করেন ক্লাস, মনে করবেন যে অনেক কিছু শিখছেন। প্রতিদিন খালি ওয়ার্ড মিনিং দিব, বাংলা থেকে ইংলিশ দিব, এটা করে ফেলবেন, এরপরে নাকে তেল দিয়ে ঘুমাবেন। হ্যাঁ, বলেন। I'm Raihan. I am a student at Rahadit at Uttara in Dhaka. হুম, এই যে একটা I জিনিস live শিখলেন, with, একটা সেন্টেন্স I বানালেন নিচ live থেকে। with my friends. প্যারেন্টস, প্যারেন্টস, ফ্রেন্ডস হলে তো বন্ধু হয়ে From যাবে। হ্যাঁ, তাই স্যার, ফ্রেন্ডস, আমি তো এখানে একলাই থাকি স্যার। তো আপনি বললেন যে আই লিভ কি অ্যালোন। I হুম, live alone. আই লিভ বন্ধু অ্যালোন। বান্ধব বাইরে, I live আচ্ছা, আপনি many friends. মসজিদে থাকেন না, শুনেন, আর খালি কথা পেঁচায়। তাহলে আই লিভ অ্যালোন ইন মস্ক, কোথায়? ওই যে I live in আপনার I জায়গাটার নাম live বললেন। in Mox Kumira. তাহলে আই লিভ অ্যালোন ইন আ মস্ক, হ্যাঁ, অ্যাট At কুমিরা Kumira, ইন চট্টগ্রাম Chattakam. বা সীতাকুণ্ড, মনে হয়, ওটা তো সীতাকুণ্ডের মধ্যে পড়ছে। হুম, তারপরে I live along in mosque at Kumira in Chattakam. হ্যাঁ, I have an elder sister, আপনার বোন কি একজন? একজন ছোট একজন বড়। ও, তাহলে এখানে যদি আই হ্যাভ টু সিস্টার্স। I have two sisters. হ্যাঁ, হ্যাঁ, Everyone is housewife হবে স্যার। দুজনে বিবাহিত। হুম, হ্যাঁ, তাহলে আপনি বললেন দে আর ম্যারিড, দে আর অলরেডি they ম্যারিড। they are already married. হ্যাঁ, My father is dead and my mother is dead. Well, কি হয়েছে? ফাদার কি? dead. আচ্ছা, তাহলে মাই ফাদার অলরেডি ডাইড, ডাই মানে মারা যাওয়া, হ্যাঁ, অ্যান্ড মাই মাদার, মাও কি একই? হুম, আচ্ছা, So মা- was right হবে না? না, আপনি তো এখানে ডিরেক্ট ভার্বকে ফার্স্ট ফর্মে নিয়ে গেছেন, বুঝলেন নাই? হ্যাঁ। হ্যাঁ, তাহলে মাই ফাদার অলরেডি ডাইড অ্যান্ড মাই মাদার অলসো, ওখানে আবার ওটা বলা দরকার নেই, বুঝছেন? also জায়গায় well বলা যায় এই স্যার। উইল মানে তো ভালো। Yeah, will. না না, উইল না, অলসো। উইল মানে তো হচ্ছে ফিউচারে কোনো জিনিস বোঝাচ্ছে, অলসো মানে ও, মানে আপনার পিতাও যেমন মাও তেমন, মানে পিতাও মারা গেছে, মাই মাদার অলসো, মানে মাও মারা গেছে। হুম, কোথায় জানি বলছিলাম যে মানে my father is a teacher, my mother is a teacher জায়গায় my mother is a well, হ্যাঁ, এরকম দেখলাম। মানে কি বলেন, বুঝে বলেন না। মানে এক এক স্টুডেন্ট বললো যে my mother is a teacher, my father is a also teacher also, কিন্তু উনি বললো যে also না বলে স্ট্যান্ডার্ড করে well বলতে। হ্যাঁ, তো সেটা তো জীবিত আছে বিদে না, অলসো ওয়েল, বুঝে বলেন, আপনি তো বুঝে বলতে পারতেছেন না। এখানে শুধু ওয়েল বলে কি মিনিং করতেছে? হুম? আপনি আরেকজন ওটা বলতেছেন তো, কিন্তু এখন নিজে বুঝে বলতে পারতেছেন, তাহলে তো আমরা কিছু শিখতে পারলাম না আপনার থেকে। প্রপারলি বলতে হবে, হ্যাঁ। I loved my parents very much. হুম, We was a উই ওয়াজ happy বলতেছেন, family. তার মানে আপনারা আগে হ্যাপি ছিলেন, এখন হ্যাপি নেই। তাদের সাথে ছিলাম, এখন তো তারা নাই। আপনি এখানে ওভারঅল আপনার বউ, ছেলে মেয়ে সবাইকে বোঝাবেন। আমি তো প্যারেন্টস নিয়ে বলতেছি স্যার। আর বাবার কথা বলছেন আর কি। তো এখন উই আর এ হ্যাপি ফ্যামিলি মানে এই, আচ্ছা, তাহলে আপনি এখানে যদি ওটা বলতে চান তাহলে উই ওয়ার বলেন, হ্যাঁ। We are a happy family. We are a উই happy ওয়ার এ family. ফ্যামিলি মানে আপনাদের একটি সুখী পরিবার ছিল, family. মানে We are a উই আর না family. বাবা, উই ওয়ার, আপনি বুঝাতে চাচ্ছেন আপনার বাবা মা যখন ছিল তখন আপনারা সুখী ছিলেন, তাই তো?
হুম, তো আপনি বলুন যে উই ওয়ার হবে, ওয়ার ওয়াজ ওয়ার, উই হ্যাঁ হবে ওয়ার হুবহু যেটা আছে এভাবে, শুধু আর পরিবর্তে ওয়ার বলবেন। we are a family. হুম My mother's name's Samonara. She is 62 years old. She was 62 years old হুম in that time. হুম She was a housewife. হুম এই যে একটা প্যাটার্ন দেখছেন আপনি, এখানে কিন্তু আছে প্রেজেন্ট, কিন্তু আপনার ফার্স্টে চলে গেছেন, এই যে সুন্দর। তার মানে আপনার মান নাই, আগের কথাই বলতেছেন, এই দেখছেন এই জিনিসগুলো, এটা হচ্ছে শিখার বিষয়। এখন কেউ যদি আপনার মান নাই কিন্তু আপনি বলতেছেন শি ইজ, শি টিচিস, মানে তিনি এখন শিখায়, না আপনি ওয়াজ দিয়ে বলবেন সবগুলো। হ্যাঁ সুন্দর। তাহলে হি ওয়াজ 30, কি বলছেন, হি ওয়াজ 62 ইয়ার্স ওল্ড অ্যাট দ্য ডেথ টাইম। হ্যাঁ তারপরে শি ওয়াজ হবে, শি ওয়াজ এ She was a housewife. হাউসওয়াইফ। হ্যাঁ তারপর এরপরটা বাদ দেবো স্যার। বাদ দিবে না, উনি তো ছোটবেলা আপনাদের পড়াইতো না সবাইকে, She teaches টিচ হবে না, টিচ ইজ মানে প্রেজেন্ট, এখানে আবার টট, টিচ টট টট। হ্যাঁ বারবার, প্রত্যেকটা বারবার তিনটা করে ফর্ম থাকে। হ্যাঁ তাহলে শি টট আস, তিনি আমাদেরকে পড়াইতেন, শি টট আস অ্যাট দ্য ইভিনিং বা আফটার ইভিনিং, সন্ধ্যার পরে, ইন আওয়ার হোম, আমাদের home. বাড়িতে তিনি সন্ধ্যার পর আমাদেরকে পড়াইতেন। হুম এরপরে আমাদেরকে পড়ানোর পর, আফটার, She works at home এটা থেকে না না after না, school আফটার hours. না, আফটার ধরেন আফটার টিচিং, পড়ানোর পরে, আফটার টিচিং শি ওয়ার্কড। হ্যাঁ After teaching she worked. এখানে ইয়ে হবে না, একটা ওয়াজ দিতে হবে, শি ওয়াজ ওয়ার্কিং, তিনি কাজ করতেন অ্যাট হোম, বাড়িতে। আর ইয়া হলে মানে আপনি অতীতের কন্টিনিউয়াস বোঝাচ্ছেন তো, এটা তো বর্তমান, এই জন্য তাহলে এখানে দিবেন শি ওয়াজ ওয়ার্কিং, তিনি কাজ করতেন অ্যাট হোম, বাড়িতে, মানে আমাদেরকে পড়ায় টড়ায় তারপর হচ্ছে রান্না বান্নার যে ব্যাপারগুলো ওগুলো করতেন। এরপরে She cooks our food. She কুক was সব হবে. সেম, এগুলো সব ওয়াজ দিয়ে করবেন। She was cooks our food. ওয়াজ হলে আইএনজি বসে ভার্বের সাথে, অ্যামিজারের সাথে যেরকম ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ভার্বের সাথে আইএনজি। He was Cooking. our না শি ওয়াজ কুকিং, না She was cooking our food. অথবা এখানে হেড দিয়ে করা যায়। আচ্ছা দেখো বলেন আয়শা। কুকিং হবে পাস্ট, ওই যে ওয়াজ দিছেন, রান্না করতে। আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস আছে, তিনি করতেন, বুঝছেন, তাহলে এখানে আমরা ওই উড দিয়ে ব্যবহার করতে পারি, হি উড কুক, এটা একটা ব্যবহার আছে এটাই সুন্দর। বলবো। হ্যাঁ হি উড কুক, তিনি রান্না করতেন, হি কুড কুক She ফর আস। also looks after my old grandmother and my little আর sister. এখানে লুকড দিবেন, হি অলসো লুকড আফটার মাই ওল্ড গ্র্যান্ডফাদার অ্যান্ড মাই লিটল সিস্টার। এরপরে She takes care of our health টেক্স and কেয়ার হবে না ভাই, studies. আপনি তো আগের কথা বলতেছেন, শি টুক কেয়ার হবে, শি টুক কেয়ার অফ। She she took care of our health and studies. এই বাকিরা বুঝতেছেন ব্যাপারগুলো, এটা কিন্তু অনেক কিছু শেখার আছে, কিন্তু দেখেন বাক্যগুলো কিভাবে করতেছি। এই সাজ্জাদ ভাই, নউদ্দিন ভাই, না বসে আছেন চুপ মেরে, আজকে এটাই পড়াবো, বুঝতেছেন কিনা? মানে আর বাবা শিখেন শিখেন, এই যে সেন্টেন্স গুলো কিভাবে হচ্ছে এটা শিখেন, চেষ্টা করলে তো হবে না। এটা এমনি পড়াচ্ছে খুব প্র্যাকটিক্যাল, এই যে বাক্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাক্যের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ঘটনার ইয়ে করতেছে। ধরেন না বুঝে জিজ্ঞেস করেন যে এটা কিভাবে হয়েছে, যখন একটু উডের বিষয় আনলাম, উড মানে অতীতে কোনো কিছু করতেন, সে উড কুক, তিনি রান্না করতেন, সে উড কুক ফুড, খাবার রান্না করতেন, ফর আস, আমাদের জন্য। এরপরে ম্যাক্রোফোন মিউট রাখেন। On holiday on holidays, she was cooking a special না food এখানে সেম উড for বানান, us. উড অন হলিডেজ, ছুটির দিনগুলোতে, ওর সে উড কুক,
তিনি রান্না করতেন। she would আচ্ছা এই ওটাটা বানান কি হবে কিরকম হবে WOULD উড উড কুড Would. On holidays she would cook a special food for us. এ নুরুদ্দিন ভাই বুঝতেছেন? কথা বলেন না কেন? She washes the clothes. কি বলতেছেন? সেম এগুলো সব উড দিয়ে করবেন। অন হলিডেজ she would cooked special food for us. Also she would wash the clothes. And এগুলো and দিয়ে করে ফেলুন। And she kept যেহেতু উড আগে বলছেন she kept the house clean. The house clean. এরপরে Sometimes she goes up a certain. she would সবগুলো উড দিয়ে করেন। আপনার সবগুলো উড দিয়ে হবে, উড ছাড়া আপনার চিন্তা হবে না। Sometimes she would to the market. she would go না বললে কেমনে হবে ভাই? Would go to the market মানে গোস দেব। গোস তো ফেজেটের কারণে গোস হয়েছে ওখানে তো আপনার Go to the market. She also visits relatives. She Visited. was up a certain. হ্যাঁ Was there. She was there. পয়েন্ট বলছেন নাকি? কোনটায়? না না ওয়েন্ট হবে না, গো উড তো আপনার ফার্স্টের অর্থ করে দিচ্ছে। আচ্ছা তাহলে বলছেন she go to the market. she would go to the market, তিনি বাজারে যেতেন। She would go. ঠিক আছে। তারপরে also visited হবে, also visited Its relatives. কারণ 1 মিনিটের জন্য একটু লিভ নিচ্ছি, হ্যাঁ? relatives house। এরপরে She was helpless হবে স্যার। কেন he helps the sick people, তাহলে he would help the sick people। She would help the sick people in the evening. in the evening She সন্ধ্যাবেলায় would watches she would watches TV. Watch it হবে না স্যার? ওয়াচ আপনি তো হুবহু এখন কপি করতেছেন, আর আপনার আম্মার সাথে তো মিলাচ্ছেন না। আপনার আম্মাকে টিভি দেখতেন? ওই সময় তো টিভি ছিল না ছিল মনে না, হয় তো স্যার, আপনাকে তো নট তো দিয়ে অনেক করবেন যে ইন দ্য ইভিনিং শি উডেন্ট ওয়াচ টিভি, এগুলো আমি বলে দিতে হবে? in the evening she wouldn't মানে উড watch নট আর TV. কি, উড নট ওয়াচ টিভি, সে তিনি টিভি টিভি দেখতেন দেখতেন না। না। বিকজ উই হ্যাভ নো টিভি, বা উই হ্যাডেন্ট নো টিভি, আপনাদের কোনো মানে টিভি ছিল না, কিভাবে দেখবে? আচ্ছা যাক, ওটা বাক্য বড় কথা কেন। হ্যাঁ তারপরে She would spend হুম her free with us. উইথ আস। হ্যাঁ দেখছেন কতক্ষণ She লাগতেছে এটা শেষ করতে? কত সহজ পড়া ছিল। হ্যাঁ she remained হবে স্যার। তাহলে শি উড রিমেইন। ডি দেব রিমাইন্ডে। না না এটা এসব She আছে। would remain হ্যাঁ busy the whole week. এটা হবে I love প্রেজেন্ট। my mother এটা very যে much. আছে আই লাভ মাই মাদার ভেরি মাচ। দেখছেন কতক্ষণ লাগছে সহজ পড়া এটা? জি কি বলেন, উপকার হয়েছে? মনে হচ্ছে না যে একটু আচ্ছা না আসলে একটু মানে একটু নাড়াচাড়া খাইছে কিনা ব্রেনে? একটু না স্যার, পুরোপুরি তো নাড়াচাড়া খাইছে। হ্যাঁ তারপর কি বলবেন? সাজ্জাদ ভাই নাকি নতুন ভাই? হ্যাঁ বলেন। সাজ্জাদ ভাই তো মিউট করে রাখছে। সাজ্জাদ ভাই আর ইউ অ্যাভেলেবল? আসছি বলতে লাগছি খেয়াল করে নাই, ওদিকে সিলেটে আছে, খবর নাই। I am Sajjad. I am a teacher. আচ্ছা আমি যে উড বললাম, উডের পরিবর্তে ওখানে ইউজ টু ব্যবহার করা যায়, ইউজ টু। Used to, এটা লিখে রাখেন খাতায়। ইউজ টু মানে USETO2 এটা না স্যার? USED USED ইউজ।
আচ্ছা, তাহলে উডও ব্যবহার করা যায়, ইউজ টু ব্যবহার করা যায়, তবে ইউজ টু হলে কি একদম পরিপূর্ণটা অর্থ দেয়। আপনারা চ্যাট জিপিটি ভালো করে ব্যবহার করতে পারেন? চ্যাট জিপিটি প্রশ্ন করবেন, যেমন আমি এটা জিজ্ঞেস প্রিমিয়াম করতেছি। কথা আছে কি ফ্রিতে? ফ্রিডেই তো, ফ্রিডেতে করবেন, প্রিমিয়ামের কাজ কি? এই যে আমার কাছে একটা সন্দেহ মনে হয়েছে উড, আমি তাকে চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে চাইছি যে আমার মা রান্না করতেন, এটা ইংরেজি কি? তখন সে বলে দিল ইউজ টু। তখন আমি আবার বললাম যে আচ্ছা, তো উড ব্যবহার করলে হবে না? তো সে বলতেছে হ্যাঁ, উড দিয়েও বলা সম্ভব, কিন্তু এর কিছু শর্ত আছে। বলে দিচ্ছে এভাবে যে অতীতে নিয়মিত কোনো অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা যায়, তবে সাধারণত যখন সেই অভ্যাসের বিষয়টি আগে বলা হয়ে গেছে। ঠিক আছে, এই টাইপের, যেমন হোয়েন আই ওয়াজ এ চাইল্ড মাই মাদার উড কুক ভেরি এভরিডে। হ্যাঁ, যখন আমি ছোট ছিলাম তখন মা প্রতিদিন রান্না করতেন। সরাসরি মাই মাদার উড কুক বললে কিছুটা অসম্পূর্ণ মনে হতে পারে, হ্যাঁ, মানে ভুল বলে না ডিরেক্ট। হ্যাঁ, কারণ আমরা জানবো না কখন বা কতদিন ধরে এটি হতো। তো সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করবো, ইউজ টু মনে না থাকলে উড ব্যবহার করবো। খাতা লিখে রাখেন। অতীতের কোনো কিছু অভ্যস্ততা বুঝাইতে করতেন, খেতেন। আমি When I যখন was child, হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম। আপনাকে শোনেন, যখন আপনার ছোটবেলা সম্পর্কে কেউ জানতে চাইবে, তখন আমরা ওখানে কি ব্যবহার করবো? ইউজ টু ব্যবহার করবো। এটা আমি ওই দিন শিখছিলাম, কিন্তু যে আজকে দেখছেন বলার সময় আমার মনে নেই। আচ্ছা, আমার উডটাই মনে আসছে। তাহলে বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ইয়ে ভাই ক্লিয়ার? নুরুদ্দিন ভাই, সাজ্জাদ ভাই? একবার বলেন তো। হয়েছে। তো এতক্ষণ কোথায় ছিলাম? বলছি অতীতের কোনো জিনিস যখন করতেন, যেতেন, হতেন, সেক্ষেত্রে আমরা ইউজড টু ব্যবহার করব। ইউএস ইডি লিখে দিচ্ছি, ইউজ টু। তাহলে আপনি যদি বলেন আমি মাদ্রাসায় যেতাম, আমার কি হবে? বলেন তো। বুঝি না কিছু। স্যার তখন আপনাকে শুনতে পাইনি। বলতেছি ইউজ টু মানে অতীতের অভ্যাস বোঝায়, যায় আমি যেতাম, হ্যাঁ, আমি খেলতাম। বলেন ছোটবেলায় আমি ক্রিকেট খেলতাম, এটা ইংরেজি কি হবে? সাজ্জাদ ভাই বলেন। আই উড উড তো শিখে না, বলছি যে ইউজ টু, ইউজ টু মনে না থাকলে তখন না উড। আই ইউজ টু প্লে ক্রিকেট। আপনি বলে আই দিচ্ছেন কেন? ইউজ টু When I was child. হ্যাঁ, অথবা আই ইউজ টু প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড। ইন মাই চাইল্ডহুড। বুঝছেন? দেন দেন দেন, এই দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আমার দ্রুত বলেন। আপনাদের এটা নিয়ে তো এখন আমার আরো টাইম লস হবে। দেন সাজ্জাদ ভাই বলেন। আই এম সাজ্জাদ। হুম, আই এম ইন মাদ্রাসা। আই এম এ টিচার অফ এ মাদ্রাসা। একটা মাদ্রাসার শিক্ষক কি বললে হবে, মানে একটা মাদ্রাসার মধ্যে শিক্ষক। আচ্ছা দেন, হ্যাঁ। আই লিভ ইন হোস্টেল। I live in mother of Naki. আই লিভ ইন মাদ্রাসা হোস্টেল উইথ মাই Madrasa স্টুডেন্টস। hostel with my students. হুম, With students. আর এই সেন্টেন্সটা যেটা, এটা হচ্ছে আপনার ফ্যামিলির ব্যাপারগুলোকে বোঝাবে, গ্রামের, ওটা হবে। হ্যাঁ, আই লিভ উইথ মাই প্যারেন্টস ইন আওয়ার ভিলেজ হোম। হ্যাঁ, ওটা হচ্ছে প্রেজেন্ট আর কি। ওটা বলতে পারেন at present I live in madrasa hostel with my students, but I permanent live with my parents in our village home. এই আরো সুন্দর হয়ে গেল যে বর্তমানে আপনি ওখানে করতেছেন, কিন্তু পার্মানেন্ট যে ব্যাপারটা, পার্মানেন্ট মানে স্থায়ীভাবে আপনি বসবাস করেন আপনার ফ্যামিলির সাথে। হুম, এরপরে কি বলবো যে এরপর বলেন। I have a small sister. বড় বোন নাই নাকি? না, হ্যাঁ, স্মল হবে না, এখানে হবে ইয়াঙ্গার, ইয়াঙ্গার। younger. হুম, I have an younger sister. হুম, She did a college. ও কি কলেজে পড়ে? Madrasa. তো মাদ্রাসা আর কলেজ বলতেছেন কেন? She did in a সে madrasa. রিডস হবে, রিডস, থার্ড পারসন সিঙ্গুলার। একটু So স্পিড she বাড়ান, reads পড়ার in একটু স্পিড বাড়ান। যেহেতু ওই হাসান ভাইকে সব বুঝে দেওয়া হয়েছে ভালো করে, তো সবাইকে এরকম she বুঝাতে গেলে reads আমি ক্লাস শেষ হবে না, এটা বলে। হুম, lives in a madrasa. হুম, Is a permanent
হ্যাঁ on and my mother is a housewife. হুম My parents, we are a family, a happy family. কোনটা My mother, we are a happy family. হুম My mother's name is Sabetanha. She is 45 years old. She is a nine, class 9. আস্তে 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 দাঁড়ান 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 এখানে আপনার মার কথা জিজ্ঞেস করতেছে বলেন তাহলে মাই মাদার্স নেম কি বলছেন আপনার মায়ের নাম কি বলছেন Sabekunahar. আচ্ছা সাবিকুনা হ্যাঁ তোমার বয়স কত She is 45 years ওল্ড old. ওকে হ্যাঁ She এখানে হাউস is ওয়াইফ বলে দেন আচ্ছা হাউস অবশ্য আগে বলছেন আচ্ছা হুম she is a housewife. হুম হ্যাঁ She হাউস ওয়াইফের পরে রাতের শব্দ ব্যবহার করতে শিখে রাখেন হোম মেকার ঠিক আছে হ্যাঁ হাউস ওয়াইফের পরিবর্তে আরেকটা শব্দ ব্যবহার করা যায় হোম মেকার এটা এখন বর্তমানে বেশি ইউজ করা হয় হোম মেকার homemaker. হ্যাঁ একটু সুন্দর শোনে আর কি একটু রক তোমার কিরকম এইচ ও home এম ই হোম এম এ কে ই আর MAKER. হুম আমি আইস ওষুধ নিচ্ছি তো এখন আমি স্বাভাবিক গুলো শিখি না আমাদের আসে স্বাভাবিক গুলা আচ্ছা দেন দেন তারপরে She teaches in a না, আপনার না মা তো শিখেন আপনি বলবেন যে she teaches my younger sister in home মানে আপনার বোনকে উনি পড়ান she teaches my younger she, sister te- in my house আমাদের বাড়িতে হ্যাঁ she teaches in my younger sister in হবে না শুধু at my আচ্ছা teaches my younger sister my younger sister in our house in our house. হুম হুম তারপরে after teaching her after আপনার বোনকে শেখানোর পর আর কি after আচ্ছা teaching teaching কি বলছে তাহলে after teaching her আচ্ছা after teaching her হ্যাঁ she works at home. হ্যাঁ She cooks our food. She also looks after my old grandfather and তো my এটা কি little হুবহু sister. হুবহু আপনার সাথে মিলে গেছে আপনার দাদার না দাদি ঠিক হ্যাঁ আছে হ্যাঁ জি জি দাদি আছে না দাদিও আছে না দাদি নাই ও দাদা আছে। আচ্ছা 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 হ্যাঁ দাদিও কি হবে গ্র্যান্ড মাদার ও আচ্ছা আচ্ছা grandmother old grandfather grandmother. He takes আর an যদি এই আয়সা of বলেন তো যে উনি দুইজনকেই দেখাশোনা করেন তাহলে কি হবে আয়সা স্পেসিফিক শুধু আয়সা বলেন এটা না পারলে খবর আছে জি কি হবে she look after grandmother and grandfather হয় নাই এই also হবে অথবা এরকম হতে পারে she also look after লুকস হবে ভাই she look লুকস আফটার আপনার আপনার দাদা এবং দাদি দুজনের সেবা করেন দুজনের দেখাশোনা করেন এখন কি হবে she looks after my grandmother and my grandfather তো জিনিসটা মানে শ্রুতি মধুর হয়েছে সুন্দর শোনাইছে না তাহলে আমরা এই এই আমি কি বলি মাই ফাদার অ্যান্ড মাই মাদার আর ভেরি ফায়াস পারসন অথবা ভেরি গুড পারসন অথবা কোয়াইট গুড পারসন এটা বলি নাকি একটা শব্দ ইউজ করি একটা তা কি বলি parents মাই প্যারেন্টস তাহলে সুন্দর শোনা গেছে মাই ফাদার অ্যান্ড মাই মাদার না বলে আমরা একসাথে বলছি মাই প্যারেন্টস আর গুড পারসন একসাথে আমরা কি বলবো? তাহলে এখানে কি বলবেন গ্র্যান্ড প্যারেন্টস শেষ দাদা দাদি বুঝে ফেলবে দেখছেন
বুঝতে পারছেন? She looked after my লুকস আপনার grandparents. এসটা আসতেছে না, আপনি ভালো স্টুডেন্ট এখানে দেখেন, আপনি যদি ভুলভাল বলেন তাহলে হবে না। She looked after my আপনার মনে কি এরকম আসে যে এগুলোতে আমি সব পারি? তাহলে পড়াতে মনোযোগ দেন না কেন? She looks after my grandparents. দেখেন আপনার পারলেও কিন্তু অন্যদেরকে শেখানোর মধ্যেও কিন্তু ইয়ে আছে, যেমন আমি ওনাদেরকে বারবার এদিক সেদিক বলে শিখাচ্ছি, আপনার শিখাচ্ছে মানে আপনার লার্নিংটা হচ্ছে এগুলা, বুঝছেন? কিন্তু আপনার মনে যদি এটা আসে ধুর, কি পড়ায় না পড়ায়, ওটা পারি। দেখো কিছু কিছু প্রশ্ন থাকে আপনার জন্য স্পেসিফিক, কিছু কিছু প্রশ্ন থাকে ওনাদের জন্য। হ্যাঁ দেন, তাহলে সে লুকস আফটার সাজাদ ভাই, এটা হচ্ছে এরপরে সে টেক সে She take she takes care of our health and studies. ওকে, তারপরে অন হলিডেজ On holidays, she cooks special food for us. নুরুদ্দিন ভাই তো একটা প্রশ্ন করলো না, কিছু জিজ্ঞেস করতেছেন না, তার মানে সব বুঝে ফেলতেছে। She washes the clothes. হ্যাঁ আমি কি ছিলাম এত সময়? হ্যাঁ, তারপর সে She keeps the এই house সাজাদ clean. ভাই এখন কোথায় পড়তেছে বলেন তো নুরুদ্দিন ভাই? ছিলাম না, বিদ্যুৎ চলে গেছে। আরে আল্লাহ রে, 3 নাম্বার প্যারা। হ্যাঁ, কত অজুহাত। She keeps the house clean. Sometimes she goes to the হি গোস টু দ্য মার্কেট। she also visits relatives' house. She helps the sick people. Sick মানে কি জানো? হ্যাঁ Sick people. কি Sick people. কিপস না, she ও helps যে sick people. sick people. Sick. আচ্ছা, সিক পিপল মানে অসুস্থ লোকদেরকে, সিক, আচ্ছা। আই ফিল সিক। Okay. She helps the sick people. In the evening, she watches. She reads in Quran. এখানে আপনার নোট ব্যবহার করে শিখেন যে ইন দ্য ইভিনিং হি ডাজেন্ট ওয়াচ টিভি। হ্যাঁ, তিনি Also, টিভি দেখেন না, রেদার she doesn't. রেদার বরং রিসার্চ দ্য হোলি কোরআন, তিনি টিভি দেখেন না বরং কি করেন? কোরআন তেলাওয়াত করেন। How is it? She doesn't watches. এই ডাজেন্ট হলে আবার ওয়াচেস কেন? ডাজের ভিতরে এস চলে গেছে না? আচ্ছা। She doesn't watch TV. রেদার Rather, রেদার hmm, আবার এখানে আর সি বলার দরকার নেই, রেদার রিসার্চ rather recite দ্য হোলি কোরআন। রেজারের পরে কিন্তু কি বলছেন? রিসাইট নাকি? রিসাইট পাঠ করা, আবৃত্তি করা। রিড হয় না, আমরা কোরআনকে রিড করি না, রিড মানে তেলাওয়াত করি, তেলাওয়াত মানে রিসাইট, আর রিড মানে যেটা তাফসীর সহ পড়ে। rather মানে কি জানো? রাদার মানে বরং, বাল, আরবিতে বাল পড়ছেন না? বাল হুয়া ইয়ানসুরুল, বাল হুয়া হিয়া ইয়াতলুল কোরআন। হ্যাঁ, She helps বলছি তাহলে she spends her free time with us. She remains busy the whole week. I love my mother very. ভেরি মাচ। এই আগামী ক্লাসে আমাকে সুন্দর করে বলতে হবে, এই যে ভাঙ্গা চূড়া ভুলভাল, এই আজকে যা বলছেন সুন্দর করে খাতায় নোট করে আমাকে বলবেন। আবার নোট কি কিওয়ার্ড দিয়ে করবেন, সেন্টেন্স করুন, পুরোটা লেখার দরকার নেই, জাস্ট কিওয়ার্ড এগুলোকে ব্যবহার করে। আগামী ক্লাসে হু হ্যাঁ ভুলভাল এগুলো আমি অ্যাকসেপ্ট করবো না, এবং আগামী ক্লাসে যদি 4 জনে ভালো করে না বলতে পারেন, পড়া আগাবো না, এখানে আটকে রাখবো। কারণ আমার পড়া আগানো মেন উদ্দেশ্য না, আমার শেখানো মেন উদ্দেশ্য। আপনাদের যদি শুধুমাত্র বেসিক লেভেল 1 যদি 3 মাস পড়ায়, সেটা আপনাদের বিষয়, আপনারা যদি পড়া দিতে পারেন তাহলে আগাবো। কারণ আমাদের এখানে শীট শেষ করে দিলেন আপনারা কিছুই পারলেন না, লাভ হলো না। এই দুইজন যা বলছেন সুন্দর করে আগামী ক্লাসে বলবেন। এই কি বিশেষ করে ভাই কি বলে, হাসান ভাই, আপনার ইউজ টু দিয়ে সব সেন্টেন্স বলতে হবে বেশিরভাগ, লিখে রাখেন। হ্যাঁ, দেন এবার নুরুদ্দিন ভাই বলেন।
বাকিটা খেয়াল করে শুনেন, কার কোথায় ভুল হয়। আপনারা তো মনোযোগ দেন না, বলছে ও বলতেছে আমার কি, কিন্তু দেখেন উনি কোথায় ভুল করতেছে, আমি কি বলে দিচ্ছি, তারপরে এই যে আয়সা বলতেছে, এই যে বিষয়গুলো খেয়াল করেন। মূলত শেখার বিষয় হচ্ছে এগুলা, বুঝছেন? খালি এই যে ওয়ার্ড মিনিং আছে আর বাংলা থেকে ইংরেজি করে ফেললেন, শিখে ফেললেন, এইভাবে শিখবেন না। দেখেন আজকে খুব বেশি মনে হচ্ছে না যে শিখছেন, নিজের থেকে বলতে পারতেছেন সাজ্জাদ ভাই? জি জি হুম। I am Uddin. I am a student of class Fazil third year. এখানে ক্লাস বলার দরকার নেই। I am a student of জি, I am a student of Fazil third year. Fazil third year. I live with my হুম। পরিবারের সাথে থাকি না, তাই না? কি হবে? I live alone. আপনার পরিবারের সাথে থাকেন I ওটা live বলতেছেন? তাহলে হবে না, ওই লিভের আগে ডোন্ট বলবেন। I don't live I don't live With my parents. অথবা with my family, যাই বলেন। হ্যাঁ, with my family. Your আর কিছু বলার দরকার নেই, এটা হুবহু এটা হবে না। I don't, আপনি বলছেন I don't live with my family, but I live in a mosque alone. I live আগে কি বলেন না? I I live, don't. প্রথমটাতে না করে I দিবেন don't জি, live. যে I don't live with my family, আমি আমার পরিবারের সাথে থাকি না। এখানে একটা জিনিস বলতে পারেন, সাজ্জাদ ভাইকে যেটা শিখেছি ওটা বলেন, ওটা বেশ সুন্দর। যে at present I live in a mosque alone, হ্যাঁ, at present বর্তমানে, but permanently I live but permanently with I live my parents অথবা with my ফ্যামিলি, যেটাই বলেন। I live with my family in our village home. এটা শিখে নেন, এটা সুন্দর। in দুজনের জন্য সেম সেন্টেন্স। আর আপনার সাথে তো পার্থক্য, সাথে হচ্ছে মাদ্রাসা হোস্টেলে থাকে, আপনি মসজিদে থাকেন। এই বুঝছেন, সেন্টেন্সটা ধরতে পারছেন? তারপরে আরেকবার বলেন। আর একবার বলতে পারে, এতবার বললে তার কি শিখলেন তাহলে? আচ্ছা বলে দেন। At present, I live alone, but মসজিদের কথা আসে না এটা। alone in a oh, mosque. at present, I live in a mosque alone, but I permanent I was live, but permanently but permanently I live with my parents. in our, যেটা আছে এবার in our village home. One In, our- house. in our village home. I have an elder sister. আপনার বোন কি একজন? আমার জানা মতো একজন। আরো বেশি। একজন? কি রে বাবুরে, একজন। এটা সবার সাথে মিলে যেতেছে। তারপর ওইটা কি বোন হবে তাহলে? বোন আপনার বোন কি বিবাহিত না? জি, বিবাহিত। তো এটা কার ক্ষেত্রে বলে দিলাম না? She already married. She She already is married. already married. Married কেন হচ্ছে আবার? My Married. 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 My father is a farmer and my mother is My mother is housewife. housewife এর পরিবর্তে কি শিখেছে? Homemaker. খাতা লেখেন না এটা কেউ? খাতা লেখেন এটা, আবার হাউস ওয়াইফ থেকে আবার আগামী ক্লাসে না শুনি। হোম মেকার। Home কি? Maker. হোম মেকার, হ্যাঁ। দ্রুত করেন, সময় কম। And my mother is a homemaker. I love my friends very much. We are a happy family. ওকে, উইদাউট ওয়াইফ My নাকি? mother, জি, উই আর এ হ্যাপি ফ্যামিলি উইদাউট ওয়াইফ। ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তারপরে
মাই মাদার, এখানে কি এস হবে? হ্যাঁ, মাদার্স মানে হ্যাঁ। মায়ের নাম, ওই যে একটা র আসছে না। হুম মাই মাদার্স নেম ইজ মেহেরুন্নেসা, হি ইজ 55 years old, হি ইজ এ হুম ডাস্টকেন বললে হবে তো নাকি? হুম 10 পর্যন্ত লেখাপড়া করছেন। তাহলে হি, এখানে আরেকটা সেন্টেন্স বলা যায় যে শি রেড, রেড এর ফার্স্ট She ফর্ম রেড, read শি রেড, শি রেড, এটা চ্যাটজিপিটি জিজ্ঞেস করে দেখি কি বলে। পর্যন্ত, টিল মানে তো পর্যন্ত, বাকি দেখি চ্যাটজিপিটি কি বলে। সে ক্লাস She read in class পর্যন্ত 8. পড়েছেন, না, না পর্যন্ত কথা আসবে তো। আচ্ছা, শি স্টাডিড আপ, আপ টু দিয়ে বোঝানো হচ্ছে সর্বশেষ কোন ক্লাস পর্যন্ত পড়েছেন। আচ্ছা, আপ টু, আপ টু, অথবা আনটিল দিয়ে she বলা up যায়। to. শুনেন, দুইটা দিয়ে জি বলা যায়। Until হাতে তো যদি না, কোনটা? until. হ্যাঁ, এটা দিয়ে করা যায় যে হি হ্যাজ স্টাডিড আনটিল ক্লাস 10, মানে এটার পর উনি আর পড়েন নাই। আর আরেকটা যদি আরো সুন্দর ওয়ার্ড, যেটা একদম আইএলটিএস স্টাইল, সেটা হচ্ছে আপ যুক্ত করা। তার মানে শি স্টাডিড আপ টু ক্লাস 10। হ্যাঁ, তার মানে আপ টু মানে পর্যন্ত বোঝায়। হ্যাঁ, যেটা পরে আর পড়ে নাই। এটা খাতা লিখে রাখেন সবাই, সুন্দর সেন্টেন্স। তাহলে হি স্টাডিড আপ, হি স্টাডিজ আ ক্লাস 10 নাকি? She, sir kindly আবার বলেন। আচ্ছা She আমি লিখে দিচ্ছি, মেসেঞ্জারটা কপি করে দিয়েছি। studied না স্টাডি, হ্যাঁ অতীতে তো, এই জিনিসটাতে না আমরা নতুন শিখে দেখছেন। দেখেন, এই যে আমি তাকে বললাম সে ক্লাস 10 পর্যন্ত পড়েছে না, দেখেন সবাই এই মেসেঞ্জার দেখেন, এই যে হি স্টাডিড আপ জি টু ক্লাস 10। হি স্টাডিজ আপ টু স্টাডিজ না ক্লাস ভাই, 10 স্টাডিড অতীতের, স্টাডিড। আপ টু ক্লাস 10। এই যে আবার বলে দিছি, এখানে আপ টু দিয়ে বোঝানো হচ্ছে সর্বশেষ কোন ক্লাস পর্যন্ত পড়েছেন। আরো ফর্মাল ভাবে বলা যায় হি হ্যাজ স্টাডিড আনটিল ক্লাস 10। she studied দেন up to. এটা আগামী ক্লাস, এই সেন্টেন্সটা আগামী ক্লাসে যদি আপনি না বলতে পারেন এটা হবে, কারণ এটা আপনার সাথে গেছে। হ্যাঁ, তারপরে এটা অন্য ইয়েও বলতে পারেন, সাজাদ ভাই এটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তারপরে তারপরে কি হবে? শি থিসিস হ্যাঁ, তিনি শেখান। ইন এ উনি তো স্কুলে শেখে না, আপনি বলুন সে টিচিস আস, তিনি আমাদেরকে শেখান। হি টিচিস আস ইন মাই হাউস, অথবা ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে তিনি আমাদেরকে শেখান। মাই আওয়ার হাউ। মাই হবে না ভাই, মাই হলে তো আবার আওয়ার হবে না, আওয়ার হলে মাই হবে না, একটাই দিতে হবে। তাহলে কি হবে? শি থিসিস সে টিচিস আস, আপনাদের কথা বলতেছে, আপনাদের ভাই বোনদেরকে শেখান। হি শি টিচিস আস থিসিস ইন মাই আস হাউস, ইন মাই হাউস, ইন অথবা যদি বলেন আমাদের বাড়ি তাহলে ইন আওয়ার হাউস। ইন মাই হাউস। বাড়িতে আপনার তাহলে না, তো বাড়িতে আপনাদের সবার আওয়ার বলেন, আওয়ার হাউস। আহ, জি। হ্যাঁ, তারপর এখানেও বলতে পারেন স্কুল আওয়ারের পরিবর্তে এটা বলতে পারেন আফটার ইভিনিং, সন্ধ্যার পরে আফটার ইভিনিং হি ওয়ার্কস অ্যাট হোম, অথবা আফটার মর্নিং দেন, শুধু মায়েরা আমাদের সকাল থেকে কাজ শুরু করে। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন আফটার ফজর প্রেয়ার, হ্যাঁ, শি ওয়ার্কস অ্যাট হোম। তাহলে কি হবে? আফটার মর্নিং মর্নিং Prayer বলতে পারেন, অথবা হ্যাঁ ওই যে ফজর প্রেয়ার বলতে পারেন। হুম শি ওয়ার্কস এট হোম, হুম হুম হি কুকস এখানে বলতে পারেন ইয়োর শি কুকস, যেহেতু সকালে কাজ শুরু করে, তাহলে শি কুকস আওয়ার ব্রেকফাস্ট বলতে পারেন। এই জিনিসগুলো নোট করে রাখেন। শি কুকস আওয়ার ব্রেকফাস্ট। আমি চাচ্ছি মানে আপনাদের চারজনকে, যেহেতু চারজন চারটা চারটা ভিন্ন টপিক শেখানোর, মানে চার অ্যাঙ্গেল থেকে বলার জন্য, যেমন হাসান ভাইটা অ্যাঙ্গেলে বলছি,
সাজ্জাদ ভাই টার্ক অ্যাঙ্গেল, আপনার টার্ক অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা করতেছি। তার মানে তিনি শি কুকস আওয়ার ব্রেকফাস্ট, তিনি আমাদের সকালের He ব্রেকফাস্টটা। cooks our breakfast. He also আপনার দাদা দাদি কি আছে? looks. জি, আপনার দাদা দাদি কি আছে? দাদা দাদি নেই। আপনার আম্মাই নিজে তো বৃদ্ধ, তাহলে এখানে আমরা আপনি অতীতে বলতে পারতেন যে আপনার মা দেখাশোনা করতেন, আপনার দাদাকে দেখাশোনা করছেন না? জি জি, হ্যাঁ, দেখাশোনা তাহলে করছে। আপনি এখানে আমরা অতীতের কোনো জিনিস করতেন, এটা কিসে গেছি? ওর ইউজ টু। হ্যাঁ, ও ইউজ তাহলে টু। আপনি বলতে পারেন যে she used to বা she also He used used to look after। He also used to looks after লুকস হবে না ভাই, লুকস হচ্ছে my প্রেজেন্টের কারণে, old. এগুলো ভুল করা যাবে না। লুকস হচ্ছে প্রেজেন্টের কারণে, যেহেতু এটা প্রেজেন্টের কথা বলতেছেন, আপনি অতীতের কথা বলতেছেন, এসটা বাদ যাবে। তাহলে she also used to look She after। also used to look after হ্যাঁ, আপনার দাদা দাদি। my old হুম, grandma দুইজনকে দেখাশোনা করছে grandfather. না, দুইজনকেই। তাহলে জি, দুইজনের ক্ষেত্রে আমরা কি শিখেছি? প্যারেন্টস, প্যারেন্টস যেরকম পিতা মাতা, অনুভাবে গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি উভয়কে। my grandparents. এটা খাতা লিখতেছেন, Grandparents. এই জিনিসটা খাতায় কে লিখছেন দেখি তো, বলেন তো সাজ্জাদ ভাই, কোনটা হাসান ভাই। কোনটা? এই যে আমি যে আয়েশাকে বলে দিলাম যে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদারের পরিবর্তে এক শব্দে গ্র্যান্ড প্যারেন্টস বলা যায়, এটা খাতায় কে লিখছেন সত্যি করে বলেন তো? দেখি নাই। হ্যাঁ, বাকিরা ডিরেক্ট লিখেছি। লিখছেন, সাজ্জাদ ভাই লিখছেন, জি, এটা তুমি লিখছি। মানে গ্র্যান্ড প্যারেন্টস এর ব্যাপারটা লিখছেন? না, এটা লিখি নাই। ওই যে দেখছেন, এর আগে তো এই না লিখলে আপনার মানে মেধা এতই কড়া হয়ে গেছে আয়েশার মতো যে মানে পেরে যাবেন। না, তাকে আর কিছু বলার নেই। এখন এগুলো যে দেখি এস দিল গ্র্যান্ডফাদার্স। এখন আর কিছু বলবো না। হ্যাঁ, সামনে যান, আপনার ওই সময় এটা 15 বার বলা শেষ, এখন আমি এখন কি লিখবো সেটা জিজ্ঞেস করতেছি। আপনার না না শিখলে And my হুম, and my little sister. লিটল লিটল জি, লিটল 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 সিস্টার, ছোট বোন। little sisters. She takes হুম, এই টেক কেয়ার, care তিনি যত্ন of করেন, হি টেকস কেয়ার অফ আওয়ার হেলথ। হ্যাঁ, তাহলে carry of ক্যারি না, our ইটস নট ক্যারি, ইট কেয়ার। আরে বলে ক্যারিং বলে না, কই ইউ আর মাই কেয়ারিং হাজবেন্ড। ঠিক আছে, আপনি আপনার বউকে ফার্ম দিবেন আর কি, ইউ আর মাই কেয়ারিং ওয়াইফ, তাই না? এখন আপনি আপনি যদি বলেন ইউ আর মাই ক্যারি ওয়াইফ, তখন বউ তো টেনশনে পড়ে যাবে, কি রে, কি আমাকে গালি দিছে নাকি প্রশংসা করছে। এটার অর্থ কি? তুমি আমার যত্নবান বউ, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার যত্নবান বউ। দেখছেন আশা এগুলা জানে, মনে হয় বিশেষ ব্যক্তি থেকে শুনে। স্যার, তারপরে আমি তো অনুবাদ আমি আর বলবো না কথা বলবো। হ্যাঁ, দেন আচ্ছা, এই বিশেষ বিশেষ ব্যক্তি মানুষের মানে এই খালি কি একজনই হয় লাইফে? দেখছেন এগুলো নিয়ে আপনাদেরকে বলে, আপনার বাবা মা আপনার কাছে বিশেষ ব্যক্তি না? হ্যাঁ, ঠিক আছে, তবে আপনি অন্যরকম ভাবে বলেছেন। এটা হচ্ছে দেখছেন আপনাদের, এটা হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়, আপনি অনুভবভাবে নিছেন। এই আপনার বাকিরা একমত কিনা আমার সাথে? আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, এটা বুঝলাম না। দিবে না, কেউ সাপোর্ট দিবে না। আচ্ছা যাক, বুঝছি, দেন। তাহলে শীত টেকছে, তারপরে he takes আজকের ক্লাসের জন্য আপনারা আমাকে 500 টাকা করে দেওয়া দরকার, কতক্ষণ ক্লাস care নিতে। of হ্যাঁ, she takes caring care of of our, she takes care of our, যেটা আছে এভাবে, হ্যাঁ, our health and care of studies। our health and studies. On holidays, she cooks স্পেশাল ফুড, একদম হুবহু যেভাবে সুন্দর, হ্যাঁ এটা মিলে যাবে। যদি শুক্রবারের দেখা যাচ্ছে আপনি বাড়িতে গেলেন বন্ধ দিন, ভালো ভালো রান্না করে। special food for us. She was
ওয়াশিস ওয়াশিস ওয়াশ মানে ধৌত Washes. করা। Washes the দা ক্লথস, the cloth, এই আমাদের the এটা কি ক্লথ ক্লথ, the clothes. ওই যে দোকান, যেসব দোকানে আপনার পাঞ্জাবি কাপড় টাপড় বিক্রি করে দেখবেন এই ক্লথ শপ, ওই ক্লথ এগুলো এগুলো দেখিয়েন, সাইনবোর্ড দেখিয়েন, বুঝছেন? অনেক কিছু। She keeps the the house house, the house হুম। the house clean. আমি একটা জিনিস শিখেছিলাম, যে বললাম যে 90% দায় হয়, বাকি 10% হয় দি, কিন্তু নুরুদ্দিন ভাই দি কে এমন ভাবে নিছে প্রত্যেক জায়গায় খালি দি আর 100% দি। বানানো। হ্যাঁ খালি দি আর দি, খালি দি আর দি। বললাম যে 90% হয় দা, বাকি 10% হচ্ছে দি, যে ভাওয়ালের উচ্চারণ, ওই 5টা উচ্চারণ আগে হয় দি। হুম বলেন 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 কি রে ভাই? The house the house clean. এই আমাদের হাসান ভাই আছে, পড়া ধরতেছে? Sometimes সেম টাইম she goes স্যার to আছি তো স্যার। পড়া ধরতেছেন, শিখতেছেন? জি জি স্যার অবশ্যই। sometimes Sometimes, he sometimes হুম, she goes to the market. তোমার মতো কি He also অত বড় নাকি? the he also visits relatives ওকে সমস্যা নেই। house. He helps the sick people বাইরে পড়ে সব in the শিখে ফেলবো। হ্যাঁ পড়েন বলেন, পড়েন, আপনি বলেন। আপনার টিচার এখন আসে, আমি in আমি the আপনাদের সাথে বলতেছি। হ্যাঁ, কি আছে? evening she এটা কি হবে বুঝছেন? watch Watch, watch watches. watch হ্যাঁ তো ম্যাথ তো easy। আপনি মাথা থেকে দেখে, না না দেখে না কোনো সময় তাহলে বলবেন she does তো not তো কোনটা সেকশন 1 তো হওয়ার কথা he does not না, এটাকে 10 কনভার্ট করতে হবে। not watch watch TV. এই তো দেখো, এরপরে ম্যাপ ধরা খায় বেশি ইয়েতে। Spends her হ্যাঁ free time ধরো আমি এই with সেকশন 1 আর us. সেকশন 4 আমার সেফ জোন। She হ্যাঁ remains তারপর টেরিটরি 12 নিলে 30 হয়ে যেত। the she remains busy 30 হলে কত? ও তো 38 with বুঝতেছি না কার কথা বুঝতেছি না। the whole কোন জায়গা থেকে হ্যাঁ see the whole নুরুদ্দিন ভাই হ্যাঁ আপনি মনে করেন আপনি হবু স্ত্রীর সামনে আছেন আর ইংলিশ মারতেছেন, দেখে বলে দেন। মানে জাস্ট the holy week এই পর্যন্ত whole week কিছু holy বলে হবে না না whole হ্যাঁ আচ্ছা শেষ 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 হয়েছে। I এই যে love all আপনার my আইডিটা mother দিয়ে একটু very much. এই শেষ হয়েছে আপনারটা? স্যার আর একটু ওই যে একটা লিখি হুম যে সে টিভি ভালো দেখে না আছেন? বরং সে কোরআন তেলাওয়াত করে। খুব খুশি মনে হচ্ছে। আমি সবসময় খুশি থাকি। তাই He does বহুত টাকা not ধরা। মাশাআল্লাহ। সেজন্য তো এদের আনন্দ হয় না যে ইচ্ছা করি ভালো করে। শরীরে বুঝতে দিই না আমি যে ধরা আছে। মনে বুঝতে বহুত টাকা ধরা। এই দুই বেগ ধরা খেলাম। ইয়া না আল্লাহ ভরসা। ও চিন্তা করিনি। ইনকাম করব খরচ করব। মানুষ বেঁচে থাকলে সবই হবে। শেষ মাশাআল্লাহ জি মাশাআল্লাহ। স্যার তাহলে যে আপনারা স্মার্ট কার্ড পেয়েছেন নাকি? স্মার্ট কার্ড আমার রাত্রি ভাষায় খারাপ হয়ে আছে। এখন ওখানে ফোন দেওয়া যায়। ঢাকায় গেলাম ইন্ডিয়ায় যাব। শর্টকাট কোনটা? শর্টকাট হচ্ছে যেটা চেঞ্জ করে দিয়ে আসেন তো। আমি বাইরে আনতে যাব এখন নিয়ে আসবো। ঢাকা গেছে এখন নিয়ে আসবো। আর লাল পানি পড়ে পানি সেটা না অনলাইন করবে। ও তো আমি বুঝি না যে অনেক আগে হয় না আমার। অনলাইন স্মার্ট কার্ড হ্যাঁ ইয়েদেন আয়শা বলেন। সাইবার কার্ড আনা হয়নি। এখন নির্বাচন কমিশনে গেলে দিয়ে দিবে। এখন ওটা আনতে হলে টাকা লালটা দিতে হবে। শক্ত she বোর্ডের does যেটা not ব্যাংকের কার্ডের মতো। watch বোর্ডের TV টাকা টাকা পাতলাটা দিতে হবে। এটা সেটা করে। ঠিক আছে হারাতে হারাতে আইছি। কোথায় রাখা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে ঠিক পাচ্ছি। আছে
হ্যাঁ, তারপর হচ্ছে সে বরং সে কোরআন তেলাওয়াত করে। একটু she does not watch ওই তো তাই TV. তো করছি। এই ইন্ডিয়ায় যাবো সামনের সপ্তাহে। Please listen to me and answer me. কোন পাবেন? রাস্তায়। রাস্তায় আমি সকালবেলা হাঁটতে গেছিলাম। এই সেটা আলহামদুলিল্লাহ, আমি তো সেই কথাই বলতেছি। আমি ফেরি হওয়ার পরে দিদি গেছে মনে হয়। ফাইতেন না কিন্তু। হ্যাঁ। ফাইতেন না, রাস্তায় একবারে ইয়েতে পড়েছিল। ওই কি রে? পরিচিত লোক। হ্যাঁ, না হাতে নিয়েছি। হাতে নিয়ে দেখি কার। আপনার তখন Could you leave me, sir? বললাম না ও ক্রেডিটটা স্যার তুমি নিয়ে ক্লাস গেলে। ক্লাস করতেছেন নাকি? না ক্লাস আয়সা পড়েন। No, Avallam, যদি না আসতেন তাহলে হয়তো সন্ধ্যার সময় আপনার বাড়িতে সকালে যাইতাম। I am I কিন্তু am a student of এটা Sydney রোদে দিন না, একটু ভালো University. টুকছি মনে হয়। এখানে I live পরে আমি নেব না। my parents আপনি in কাছে রোদে দিয়ে দিয়ে town. আমি তো এখন সন্ধ্যা বাজে হারা যায় I দিদি। have ঠিক আছে তাহলে sisters রেখে and দিলাম। two brothers. They are raised এটা হারা গেলে in এখন আর আপনি another ঝামেলা করতে institution. ঝামেলা মানে আবার কেস করে এর আগে পাসপোর্ট নিয়ে থানায় যে কি করার পরে আমি শুনতেছি, বলো। খুব ঝামেলা বর্তমান That was I have sisters and two brothers. হুম। You will see they নেটওয়ার্কটা বুঝে হয়ে গেছে। up to class 10. এই হ্যালো 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 হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? কি অব্দ শুনতেছি, কেউ শুনতে জি পাচ্ছেন? এখন স্যার, আপনি কোথায় যেন হারিয়ে গিয়েছেন, আপনাকে তো হারিকেন মানে দিয়ে খুঁজে আপনার ওইখান পাচ্ছি থেকে না। পারস্পরিক কথা হওয়ার জন্য মাঝে কিছুই বোঝা যায় না। আচ্ছা না, সরি ফর দ্যাট। স্যার, আমি একটু একটা লাইন দেখতে বলেছিলাম যে বলছিলাম যে I have two sisters and two brothers. হ্যাঁ। They are they are read in another institution. হুম 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 হয়েছে কি? হুম। ঠিক আছে, এটাই। My mother's name is Jaba. She is 40 years old. Uh, she she started up to class 10. এটা আছে নতুন শিখছেন না? একটা নিশ্চিত এই জি। সেন্টেন্সটা নতুন শিখছেন। হ্যাঁ, আমিও নতুন শিখছি। She teaches us in the evening. অথবা she taught us in our childhood হুম। in our In house. our house, হ্যাঁ। হুম। After taught, এই she আফটার worked at এটা শিখেছি হয় ফজরের পরে, সন্ধ্যার পরে। হুম। after morning after Fajr prayer. She worked at home. She cooks our she she makes our breakfast. she makes Our breakfast breakfast. না, she makes breakfast for us, এটা বলতে পারেন। She makes breakfast for এই us. আপনাদের জন্য মেক্স She না, al- বাকিরা আপনারা কুকে শিখেন। হ্যাঁ, ওনার জন্য মেক্স, এটা একটু অ্যাডভান্স। হ্যাঁ। হুম। she also looks after হুম। এখানে বলতে পারেন she also look after my father, আপনার she, বাবাকে দেখাশোনা করেন। she also looks after my father My father and whole family members. and whole family members. হুম, এই একটা বিষয় হতে পারে। She take care of Takes our health and studies. আল্লাহ, ও মা আজকে 1.5 ঘন্টা ক্লাস নিয়ে ফেলতেছে, আল্লাহ রে অবস্থা খারাপ আমার। হ্যাঁ। Holiday
On holidays, she cooks special food for us. But She at that time, Aisha, don't don't invite us. He eat special food alone, huh? একটু she তাড়াতাড়ি করে does দাও, not বিদ্যুৎ চলে যাবে watch আবার। TV. She does not watch TV because I have no TV. She watch sometimes Hmm. Islamic video or cartoons, uh, etc. Okay. Islamic video, etc. Or funny video. Funny ওকে video ওকে, দেখে ঠিক মাঝে আছে মাঝে ঠিক আছে, আপনাদের এগুলো সাথে। আগামী ক্লাসে বানাই বানাই বলেন, এখন যেটা আছে এটা, হ্যাঁ। She watches the clothes, keeps. সর্বশেষ She বলেন, watches she the clothes. spends her free time. Acha. She goes to the market. She also visits Hmm. neighbors' house. She helps us, the poor people. In Hmm. the evening, She recites Holy Quran বা he reads story books, হ্যাঁ, she এগুলো হতে reads পারে। storybooks. She spends her free time with us by gossiping. She remains busy the whole week. I love my mother very much. ওকে, আচ্ছা, so much বলা যায় না স্যার? হবে বলা So যাবে, much. কোনো সমস্যা নেই। ভেরি পরিবর্তে কোয়াইটে বলা যায়, কোয়াইট, আইএলসে কোয়াইট ব্যবহার হয়, কোয়াইট মাচ। হ্যাঁ, দিস I ইজ, love my mother quite much. হ্যাঁ, কোয়াইট মানে ভেরি পরিবর্তে, হ্যাঁ। যেমন দিস ফ্লাওয়ার ইজ কোয়াইট বিউটিফুল, হ্যাঁ। শুনে আবার ধর আপনি বলতে I চাচ্ছেন এই ফুলটা খুব সুন্দর, তাহলে দিস ফ্লাওয়ার ইজ ভেরি না বলে বলে কোয়াইট, অ্যাডভান্স, হ্যাঁ। দিস ফ্লাওয়ার ইজ কোয়াইট বিউটিফুল, এটা হচ্ছে আইএলস। আবার বিউটিফুল এর পরিবর্তে আরেকটা শব্দ বেশি ব্যবহার করে আইএলস, হলো স্ট্যানিং, হ্যাঁ। কি স্যার? দিস ফ্লাওয়ার ইজ কোয়াইট স্ট্যানিং, যাকে এগুলো অ্যাডভান্স হয়ে যায় ওখানে, স্ট্যানিং। এই Quite. বলেন আপনাদের কি অবস্থা এবার?